আসসালামু আলাইকুম। পল্লী বিদ্যুৎ সেবা 24 এ আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা পোল টু পোল লাইন। এই লাইনটার ম্যান হাইট ক্লিয়ারেন্স খুবই কম, নিচে থেকে হাত দিয়ে ধরা যায়। এটাই আজকে আমরা ম্যান হাইট ক্লিয়ারেন্স বাড়াবো। তার ধারাবাহিকতায় আমরা স্পটে এসেছি। আমাদের রবিউল সাহেব পোলে উঠতেছে। দেখতে থাকুন। আশা করি আমাদের আজকের এই ছোট্ট কাজের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। রবিউল সাহেব এখন সেফটি বেল্টটি ভালো করে লাগিয়ে নিচ্ছেন। আমরা অবশ্যই সেফটি বেল্ট লাগানোর সময় খুবই সতর্কতার সাথে লাগাবো। যদি মিস্টেক হয়ে যায় অনেক বড় একটা বিপদ ঘটবে। আমি নিচে থেকে ব্লক বেঁধে দিলাম রশিতে। রবিউল সাহেব এটা উঠিয়ে নিল। এখন ব্লকটা এখানে আটকিয়ে দিচ্ছে। দুইটা ব্লক একত্রিত করা অবস্থায় রশির গিট দিয়া আটকানো ছিল। এটা এখন গিটটা খুলে নিচ্ছে। খুলে নেওয়ার পর অপর যে ব্লকটি রয়েছে, এটা পোল টু পোল যে তারটা রয়েছে তার নিউট্রাল তারের সাথে গ্রিপ দিয়ে আটকিয়ে তারটা প্রথমে নিচে নামিয়ে নেওয়া হয়েছে। নামিয়ে নেওয়ার পরে আমি গ্রিপ দিয়ে নির্দিষ্ট একটা দূরত্বে ব্লক আটকিয়ে দিয়ে রশি টান দিয়ে উপরের দিকে উঠিয়ে দিলাম। আমাদের কাছে E18 না থাকায় আইনাটের সাথে প্যাচ দিয়ে তারটি আটকাইতে হচ্ছে। আসলে কাজের যদি প্রপার মালামাল যদি না থাকে, সেই ক্ষেত্রে কাজ করা অনেক কঠিন হয়ে যায়। যাই হোক, কাজ তো করতে হবে, গ্রাহককে সেবা দিতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। প্রত্যেকটা লাইনম্যান চেষ্টা করে তার সর্বোচ্চটা দিয়ে গ্রাহককে সেবা দেওয়ার জন্য। তো এখন এটাকে আমরা কানেক্টর চেপে দিব নিউট্রালের সাথে। যেহেতু ব্লকের কাজ শেষ, এখন ব্লকটা রবিউল সাহেব নিচে নামিয়ে দেবে। ওখানে রাখলে অনেক ঝামেলা হবে। ব্লকটা আটকে গিয়েছিল, বের করতে অনেকটা বেগ পোহাইতে হয়েছে। তারপরও ইনশাল্লাহ বের হয়েছে ব্লকটা। ব্লক এখন নিচে নামিয়ে দিচ্ছে। তো এখন কানেক্টর চাপার পালা। তো এখন পোল টু পোল তারের যে ফেস সংযোগ তারটা রয়েছে, সেটা ট্রান্সফরমারের এক্সনের সাথে সংযোগ করা ছিল। এক্সনে আলাদা একটা কপার তার দিয়ে লাগানো ছিল, কিন্তু এক্সনের সাথে কপার প্লাস অ্যালুমিনিয়ামের এই ফেস তারটা সংযোগ দেওয়া ছিল, যেটা আমার কাছে ভালো লাগে নাই। এই জন্য এক্সনে আর সংযোগ না দিয়ে এটা আমরা কপারের সাথে কানেক্টর চেপে দিব। রবিউল সাহেবকে নিচে থেকে আমি বলে বলে দিচ্ছিলাম। ও খুব সুন্দর কাজ কামে ভালো এক্সপার্ট। তো কম্প্রেসার উঠানো হচ্ছে। কম্প্রেসারটা খুলে নিচ্ছে। এখন এই যে তারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সনের তার। এটা একটা D16 দিয়ে এক্সনের তার দেওয়া আছে। এটা এখন ছিলে নিচ্ছে। এর পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি সার্ভিস তার, কিন্তু D16 সাথে টুইস্ট করা রয়েছে। কপারের সাথে অ্যালুমিনিয়ামের টুইস্ট কতটা কার্যকরী এবং এটা করা ঠিক কিনা, যারা এক্সপার্ট আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এখন সার্ভিস তারটা এখান থেকে খুলে নেওয়া হচ্ছে। এখানে আমরা একটা কানেক্টর ব্যবহার করব। কানেক্টর চেপে দেওয়া হবে। আমরা সবাই কানেক্টর চেপে কাজ করার জন্য চেষ্টা করব। কানেক্টর চেপে কাজ করি, লুজ সংযোগকে না বলি, কারণ লুজ সংযোগ অভিযোগ খুবই ব্যতিক্রমধর্মী একটা অভিযোগ, যেটা আমাদেরকে অনেকটা প্যারা দেয়।
তাই আমরা চেষ্টা করব লুজ সংযোগ অভিযোগগুলো নিরসনের যখন আমরা যাব অবশ্যই যে পোলে কাজ করব ওই পোলে যদি কোনো টুইস্ট থাকে অবশ্যই সেগুলোকে কানেক্টর চেপে দেওয়ার চেষ্টা করব। তো আমি একটা নিচে থেকে কানেক্টর দিলাম, এটা হচ্ছে i5 একটা কানেক্টর। i5 কানেক্টরগুলো মাশাআল্লাহ অনেক ভালো, তবে i6 যে কানেক্টরগুলো রয়েছে পাশা কোম্পানির কানেক্টরগুলো খুবই খারাপ, মান খুবই খারাপ এবং খুবই হার্ড। এগুলো কম্প্রেশন দিয়ে চাপতে অনেক শক্তি প্রয়োজন হয়, কানেক্টরগুলো খুবই খারাপ। যাই হোক i5 কানেক্টরটা অনেক বেটার, এটা দিয়ে কাজ করতে অনেক সুবিধা। তো রবিউল সাহেব এখানে কানেক্টর চাপতেছে, জায়গাটা একটু বেকায়দার মধ্যেই ছিল, কানেক্টর চাপতে অনেক কষ্ট হয়েছে রবিউল সাহেবের। তো কানেক্টর চাপা শেষ, এখন কম্প্রেশনটা নিচে নামিয়ে দিচ্ছে। রশির যে অপর যে প্রান্ত মাথাটা সেটা ওর কাছেই ছিল, কম্প্রেশন নামিয়ে দেওয়া শেষ। তো এখন আমাদের কাজ কমপ্লিট, রবিউল সাহেব নিচে নামে আসতেছে। তো ভিউয়ার্স, আজকের আমাদের এই কাজের ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর আমাদের সঙ্গেই থাকুন। বিদ্যুৎ সম্পর্কিত কাজগুলোর ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। শেষ করছি আজকের ভিডিওটি এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।